ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সারা দেশ প্রস্তুত হচ্ছে একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের জন্য। কি ভাবছেন সাধারণ মানুষ থেকে শুরু করে আগামীর জনপ্রতিনিধিরা, সে কথা জানাতে ডিবিসি নিউজের ইলেকশন এক্সপ্রেস ছুটে যাচ্ছে সব সংসদীয় আসনে। এখন আছে সংসদীয় আসন 212 ফরিদপুর 2-এ। সিএসআরএম নিবেদিত ডিবিসি নিউজের বিশেষ আয়োজন ইলেকশন এক্সপ্রেসে আপনাদের স্বাগত জানাচ্ছি আমি শুভ খান। এই মুহূর্তে রয়েছি সংসদীয় আসন 212 ফরিদপুর 2। আমার সাথে যিনি যুক্ত রয়েছেন গণ অধিকার পরিষদের মনোনীত প্রার্থী জনাব ফারুক ফকির। তার সাথে কথা বলবো কেমন চলছে তার নির্বাচনী প্রচারণা, কি প্রত্যাশা দিচ্ছেন সাধারণ মানুষকে, আর সেসব বিষয় নিয়ে কথা বলবো। আপনাকে ডিবিসি নিউজের পক্ষ থেকে স্বাগত। জি, আপনাকেও ধন্যবাদ। আপনার এলাকায় নির্বাচনী প্রচারণা কেমন চলছে, সাধারণ মানুষ আসলে কি প্রত্যাশা দিচ্ছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি ফারুক ফকির, ফরিদপুর 2 আসনের গণ অধিকার পরিষদ মনোনীত এমপি প্রার্থী। আপনারা জেনেছেন যে ইতিমধ্যে নির্বাচনী তফসিল ঘোষণা করা হয়েছে। তো এখন নির্বাচনী প্রচারণার যে বিধিনিষেধ সেটা আমরা অনুসরণ করে একদম মানুষের ডোর টু ডোর যাচ্ছি এবং যে উঠান বৈঠক সেটা আমরা করছি এবং মানুষের কাছে যে যখনই আমার নেতা গণবন্ধু নুরুল হক নূর, ডাকসুর সাবেক ভিপি এবং আমাদের যে প্রতীক, গণমানুষের আস্থার যে প্রতীক ট্রাক, এটা বললে মানুষ আমাদেরকে খুব সাদরে রিসিভ এবং একটা একই বাক্য যে ভিপি নুরুল হক নূর তো এদেশের জন্য অনেক স্যাক্রিফাইস করছে এবং তার তো অনেক অবদান এই পরিবর্তিত বাংলাদেশে। তো এটা আমার খুবই নগরকান্দা, সালতা তথা ফরিদপুর 2 আসনের মানুষ তাকে খুবই পছন্দ করে তথা আমার নেতা, এবং আমরা খুব ভালোভাবে এই প্রচারণাটা করছি ইনশাল্লাহ। যদি বিজয়ী হন আসলে কি করবেন এই অঞ্চলের মানুষের জন্য? জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ। যদি আল্লাহ আমাকে ফরিদপুর 2 আসনের এমপি হিসাবে নির্বাচিত করে এবং ফরিদপুর 2 আসনের সাধারণ জনগণ যদি আমার পাশে থাকে, আমাকে চায়, তাহলে এই অঞ্চলের যে আপনি জানেন এই অঞ্চলটা হচ্ছে একটি কৃষি প্রধান অঞ্চল। তো এই অঞ্চলের কৃষকরা যাতে ন্যায্য মূল্যে কৃষি উপকরণ, সার এবং বীজ পায়, সেটা আমি সংশ্লিষ্ট অথরিটির সাথে কথা বলে এনশিওর করব। এবং এই অঞ্চলের যে অবকাঠামো, রাস্তাঘাটের যে সমস্যা আপনারা ইতিমধ্যে দেখছেন ফরিদপুর 2 আসনে ঢুকে, সেটা সংশ্লিষ্ট অথরিটির সাথে কথা বলে আমি যাতে একটা সুন্দর যোগাযোগ ব্যবস্থা করা যায় সেই বিষয়টা করব। আর আপনাকে একটা এক্সট্রা ইনফরমেশন আপনারা দিচ্ছি, সেটা হলো আমাদের লোকাল একটা সমস্যা আছে যেটাকে বলে আমরা স্থানীয় গ্রামীণ সংঘর্ষ, যেটাকে আমরা কি স্থানীয় ভাষায় কার্য বলি। এটা হচ্ছে এই অঞ্চলের তথা এই ফরিদপুর 2 আসনের নগরকান্দা সালতা মানুষের 1 নাম্বার সমস্যা। এই সমস্যাটার কারণেই এই অঞ্চলের মানুষ পিছিয়ে আছে এবং এটা আপনারা জেনে থাকবেন যে এই ধরনের সমস্যা যখন তখন এই অঞ্চলের মানুষ, হাজার হাজার মানুষ ইনজুরি হচ্ছে, পঙ্গু হচ্ছে, তাদের বসত ভিটা এগুলো লুট হচ্ছে। শিক্ষা এবং স্বাস্থ্য নিয়ে আসলে কি পদক্ষেপ নেবেন বা কি পরিস্থিতি রয়েছে এলাকাতে? আপনি জানবেন এই যে কোনো জাতির যে কোনো অঞ্চলের যদি উন্নয়ন হতে তাহলে অবশ্যই শিক্ষার প্রয়োজন। সংশ্লিষ্ট অথরিটিকে আমি এই বিষয়ে মনিটরিং করে তাদের এই অঞ্চলের মানুষের জনসেবা ইনশাল্লাহ এনশিওর করব। সাধারণ মানুষকে কি প্রত্যাশা দিচ্ছেন সেসব বিষয় নিয়ে আলোচনা হলো। আমাদের সাথেই থাকবেন। আগামীকাল সকাল 10টায় অন্য কোনো প্রার্থীকে নিয়ে আপনাদের সামনে হাজির হব। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, ডিবিসি নিউজের সঙ্গেই থাকবেন।